সিইও অফিসে রাতভর অবস্থানে অনড় বিএলও অধিকার মঞ্চ। গতকাল থেকে এখনো সিইও অফিসে ধর্ণা, সিইও দেখা না করা পর্যন্ত ধর্ণার হুঁশিয়ারি। এবং সকালে সিইও অফিসে বাড়তি নিরাপত্তা নজরে আসছে। যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি সিইও অফিসের সামনে, সেখানে আমরা জানি রাতভর অবস্থানে অনড় বিএলও অধিকার মঞ্চ। গতকাল থেকে এখনো সিইও অফিসে ধর্ণা জারি রয়েছে, সিইও দেখা না করা পর্যন্ত ধর্ণার হুঁশিয়ারি। এবং আজ সকালে সিইও অফিসের সামনে বাড়তি নিরাপত্তার ছবিটা সামনে আসছে। পুলিশের ব্যারিকেডের ছবি আমরা দেখতে পাচ্ছি সিইও দফতরের সামনে। অনুপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অনুপের কাছে যাব। অনুপ, সকাল থেকে নিরাপত্তার একটা বাড়তি ছবি নজরে আসছে, বিএলও অধিকার মঞ্চের অবস্থান কি? তো বিএলও অধিকার মঞ্চের পক্ষ থেকে ইতিমধ্যে যে বিক্ষোভ দেখানো হচ্ছে বা কর্মসূচি একেবারে যে সদর দপ্তর নির্বাচন কমিশনের সেই দপ্তরের সামনে, কিন্তু বাইরের যে ছবিটা আমি সেই ছবি দেখাই একেবারে, তাই ছবিটা কিন্তু লক্ষ্য করতে পুলিশের পক্ষ থেকে কিন্তু আজকে বাড়তি নিরাপত্তা। গতকাল রাতে যে পরিস্থিতি ছিল, বিক্ষোভ হয়েছিল এবং সেই পরবর্তীতে লক্ষ্য করা যাচ্ছে তারা যারা বিএলও তারা কিন্তু নির্বাচন কমিশনের সদর দপ্তরের একেবারে ভিতরে তারা যেমন আছেন, বাইরে এইভাবেই কিন্তু গার্ডওয়াল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। এবং পুলিশের পক্ষ থেকে অন্যদিন যে নিরাপত্তা থাকে তার থেকে কিন্তু বেশি সংখ্যক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। একজন এসি পদমর্যাদা আধিকারিক তিনি কিন্তু দেখা গেল এই মুহূর্তে যেমন আসলেন, তারই পাশাপাশি যে নির্বাচন কমিশনের দপ্তর সেই দপ্তরের সামনে প্রথম যেমন একটি ব্যারিকেড করা হয়েছে, তার পরবর্তীতে দ্বিতীয় ব্যারিকেড করা হয়েছে, তারপরেই কিন্তু বাড়তি পুলিশ সেখানে মোতায়েন করা রয়েছে। তার কারণ গতকাল থেকে একেবারে বিএলও যারা তারা কিন্তু এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি করছে, সেই কারণেই কিন্তু গতকাল রাতে উত্তেজনা পরিস্থিতি হয়। তার পরবর্তীতেই কিন্তু পুলিশের পক্ষ থেকে এইভাবে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ভিতরে কাউকে কিন্তু প্রবেশ করতে যায়, যারা ভিতরে যাচ্ছে যারা কর্মী তারা কিন্তু একেবারে তাদের বৈধ নিরাপদ কাগজ দেখিয়ে নিরাপত্তা বলয় কিন্তু তারপরেই ভিতরে প্রবেশ করতে পারছে। এবং যে ছবি আরো একবার দেখাতে বলবো যে ভিতরে যেমন পুলিশ আছে, তার পাশাপাশি এসি পদমর্যাদা আধিকারিক তিনিও এসছেন। গোটা পরিস্থিতি গতকাল কি হয়েছিল তিনি যেমন তাদের থেকে খোঁজ নিচ্ছেন, তার পাশাপাশি নিরাপত্তার যে সুনিশ্চিত ব্যবস্থা করা হয়েছে গতকাল রাতের পর থেকেই। এবং গতকাল রাতেই কিন্তু একেবারে বিজেপির পক্ষ থেকে সজল ঘোষ একেবারে অনুপ, এবং গতকাল রাতেই আমরা সিইও অফিসের সামনে সেই উত্তেজনার ছবি দেখতে পেরেছি। মাঝরাতে সিইও অফিসের সামনে স্লোগানিং, বিজেপি তৃণমূলের স্লোগান পাল্টা স্লোগান। অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ছবিটা দেখাচ্ছে এই মুহূর্তে আপনাদেরকে গতকাল রাতের এই ছবি। আজ মতুয়াগড়ে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর প্রতিবাদে মিছিলে তৃণমূল নেত্রী, বনগাঁ ত্রিকোণ পার্কে জনসভা, তারপরে প্রায় 3 কিলোমিটার এই মিছিল। আজ মতুয়াগড়ে মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকেই নজর থাকবে আমাদের। এসআইআর এর প্রতিবাদ এবং সেই প্রতিবাদে মিছিলে তৃণমূল নেত্রী, বনগাঁ ত্রিকোণ পার্কে জনসভা। অনিরুদ্ধ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অনিরুদ্ধর কাছে যাব। অনিরুদ্ধ, আজ বনগাঁ ত্রিকোণ পার্কে জনসভা রয়েছে এবং তারপরে প্রায় 3 কিলোমিটার মিছিল, ঠিক কোন কোন রুটে এই মিছিল হচ্ছে এবং কি প্রস্তুতি এখন নজরে আসছে? দেখো প্রিয়াঙ্কা, একদমই এসআইআর এর প্রতিবাদে প্রথম মতুয়াগড়ে সভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুর 1টায় প্রথমে প্রতাপগড় ময়দানে হেলিপ্যাডে নামবেন তিনি এবং সেখান থেকে এসে এই বনগাঁ ত্রিকোণ পার্কে সভা করবেন তিনি। এবং এখান থেকেই এসআইআর নিয়ে কি বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় তার দিকে তাকিয়ে রয়েছেন মতুয়া সমাজ। আমি তোমাকে দেখানোর চেষ্টা করব, আমি এখন রয়েছি বনগাঁ ত্রিকোণ পার্কে সেই সভা মঞ্চের সামনে। একদম সাজো রব রয়েছে এবং পুলিশি যে তৎপরতা, সেই পুলিশি তৎপরতা সকাল থেকেই চোখে পড়ছে। এবং এই মঞ্চে বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমন নিয়ে রীতিমতন সাজো রব। এবং বনগাঁ শহরকে পুরো তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাজিয়ে তোলা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে কি বার্তা দেন এবং মমতা মতুয়াগড়ে আসছেন তিনি। এবং এই মতুয়াগড়ে যেহেতু এসআইআর নিয়ে মতুয়া সমাজ অনেকটাই দ্বিধাগ্রস্ত রয়েছে এবং আতঙ্কিত রয়েছে, সেক্ষেত্রে মতুয়া সমাজের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেটাই দেখার। এবং এখান থেকে সড়ক পথে তিনি যাবেন চাঁদপাড়া থেকে
2.3 কিলোমিটার তিনি পদযাত্রা করবেন। সেই পদযাত্রার শেষে তার কর্মসূচি শেষ করে আবার হেলিকপ্টার করে উড়ে যাবেন। কিন্তু এই মতুয়াগড়ে এসআইআর নিয়ে তার আজকের বার্তার দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল এবং মতুয়া সমাজ। ইতিমধ্যেই মমতা ঠাকুর এই এসআইআর এর প্রতিবাদে অনশন করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজ আসছেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমন নিয়ে মতুয়া সমাজ যেহেতু পথ চেয়ে বসে রয়েছে, কারণ অনেক মতুয়া সম্প্রদায়ের মানুষ 2002 সালের ভোটার তালিকায় তাদের নাম নেই। মমতা ঠাকুর নিজে দাবি করেছেন যে প্রচুর মতুয়া সমাজের ভোট এই এসআইআর এর ফলে কাটা যাবে। সেই কারণেই তারাও দাবি তুলছেন যে কোনো এসআইআর নয়, যাদের ভোটাধিকার রয়েছে তাদেরকে ভোটাধিকার দেওয়া হোক, বা এই এসআইআর থেকে তাদেরকে নাম কাটা যাবে না, তেমনই দাবি তুলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন তার দিকে এখন তাকিয়ে রয়েছে মতুয়া সমাজ। একেবারেই অনিরুদ্ধ। ফের কমিশনের ভূমিকায় প্রশ্ন মুখ্যমন্ত্রীর। ফের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রীর। এসআইআর এর কাজে বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীতে অনীহা। কমিশনের অনীহায় প্রশ্ন মুখ্যমন্ত্রীর। বিএসকে চুক্তি ভিত্তিক ডেটা অপারেটর নিয়োগের নারাজ সিইও। বাইরের ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের প্রস্তাব কমিশনের। সিইও দপ্তরে কর্মী থাকার সত্ত্বেও কেন বাইরে থেকে নিয়োগ? বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা। কমিশনের প্রস্তাবে প্রশ্ন তুলে চিঠি মুখ্যমন্ত্রীর। কমিশনের পরামর্শেই টেন্ডার দাবি সিইওর। বাইরের ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের প্রস্তাব কমিশনের। ইসিআই ডিসিশন আছে কি ডেটা এন্ট্রি অপারেটর যে এখন কন্ট্রাকচুয়াল আছে, ইসিআই ডিসিশন আছে, ওদেরকে ইউজ করা যায় না। এটা এসআইআর নেই, এসআইআর আগে থেকে চলছে। এন্ড আমরা তো চেয়েছি যেটা আছে, আমরা যেটা আছে ডেটা এন্ট্রি অপারেটর জন্য ইসিআই সঙ্গে আলাপ করলাম। ইসিআই বিহারে বললো বিহার এসআইআর হয়ে গেছে, বিহারে একটা টেন্ডার হয়েছে, ওরকম টেন্ডার আপনারা ফ্লোট করতে পারেন। এই জন্য আমরা টেন্ডার ফ্লোট করেছি যেটা আছে। টেন্ডার ফ্লোট করার পরে যে আপনার রুল আছে ই টেন্ডার করা ফাইন্যান্সকে পাঠায়, আমরা পাঠিয়েছি যেটা আছে। ফের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রীর। পোলিং স্টেশন নিয়েও প্রশ্ন মুখ্যমন্ত্রীর। বেসরকারি জায়গায় পোলিং স্টেশন তৈরির ভাবনা কমিশনের। কমিশনের বিরুদ্ধে অভিযোগ মুখ্যমন্ত্রীর। সরকারি জায়গায় পোলিং স্টেশনের পক্ষে সওয়াল মমতার। কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন মুখ্যমন্ত্রীর। ভোটের আগে ভোটার তালিকার নিবিড় সংশোধন ঘিরে গরম বঙ্গ রাজনীতি। অনেক বিএলওই বলছেন কাজের অত্যাধিক চাপ, আর এর জন্য সরাসরি নির্বাচন কমিশনকে দুষছে তৃণমূল। পাল্টা আসরে নেমেছে বিজেপি। তৃণমূল বিজেপিকে দুই দলকেই নিশানা করেছে সিপিআইএম। ভোটের আগে ভোটার তালিকার নিবিড় সংশোধন ঘিরে গরম বঙ্গ রাজনীতি। প্রবল কাজের চাপের অভিযোগ তুলে পথে নেমেছেন বিএলওদের একাংশ। বিএলওদের অভিযোগ ঘিরে বাকযুদ্ধ রাজনীতির ময়দানেও। বিএলওরা তো আতঙ্কিত। বিএলওদের প্রোটেক্ট করা উচিত নির্বাচন কমিশনের। বিএলওদের ভয় দেখিয়ে ফলস সার্টিফিকেটকে, জাল নথিকে আপলোড করতে বাধ্য করা হচ্ছে। কিছু জায়গায় তো আত্মহত্যা যদি বিএলএ করে, কার জন্য আত্মহত্যা করছে? যদিও এখানে সাপে কামড়ালে মারা গেলেও এখন এসআইআর, আর হৃদরোগে আক্রান্ত হলেও এসআইআর। শ্মশান ঘাটে যাবেন, দেখবেন ওখানেও নির্দেশ চলে গেছে। রাজ্যে যে বিএলওরা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন, তারা তো লিখে যাচ্ছেন সুইসাইড নোটে যে নির্বাচন কমিশনের অমানসিক প্রেসারের জন্য তারা আত্মহত্যা করতে বাধ্য হলেন। একের পর এক বিএলও গুজরাট, রাজস্থান, ডাবল ইঞ্জিনের রাজ্যে যখন আত্মহত্যা করছে, তাদের আতঙ্কের জন্য দায়ী কে? বিজেপি জবাব দেবে না? আসলে যে কাজটা 1.5 বছরের বেশি সময় লাগার কথা, সেটাকে বিএলওদের করতে বাধ্য করছে 1.5 মাসেরও কম সময়। যার ফল এই অমানসিক চাপ নিতে না পেরে বিএলওদের আত্মহত্যা, এই মৃত্যুর জন্য দায়ী এক এবং একমাত্র জ্ঞানেশ কুমার, অমিত শাহ এবং বিজেপি নির্বাচন কমিশনের যুগলবন্দী। ইন্টেন্সিভ রিভিশন হতেই পারে, কিন্তু তাতে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে, যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে, এই অপরাধটা নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন যেমন অপ্রস্তুত, নির্বাচন কমিশন হোক আর রাজ্য সরকার হোক আর কেন্দ্রীয় সরকার হোক, ডাটা এন্ট্রি অপারেটর পর্যন্ত দেওয়া যাবে না, সেই চাপটাও বিএলওদের। বিজেপি ধমকাচ্ছে, তৃণমূল ধমকাচ্ছে, নির্বাচন কমিশন ধমকাচ্ছে। নিউজ 18 বাংলা।